আজও যেন দুপুরের আলোয় একটি নরম ছায়া হেঁটে যায় কথার ভেতরে, ছবির ফ্রেমে, নিঃশব্দ কোনো জানালার ধারে। সময়ের ক্যালেন্ডারে দিন বদলায়, বছর পেরিয়ে যায় অনায়াসে। তবু কিছু মানুষ চলে গিয়েও রয়ে যান হৃদয়ের গভীর আয়নায়। আজ তোমার প্রয়াণ দিবস, তবু এ কি শুধুই বিদায়ের দিন? না, এ যেন ফিরে দেখার সময়। একজন শিল্পীর অন্তহীন যাত্রাপথ, একজন স্বপ্নদ্রষ্টার আলোকিত উত্তরাধিকার। ঋতুপর্ণ ঘোষ, তুমি শুধু চলচ্চিত্র নির্মাতা নও, তুমি ছিলে এক ভাষা, এক অনুভব, এক অনিবার্য প্রশ্নের নাম, যেখানে মানুষের হৃদয়ের গোপন কক্ষগুলো প্রথমবার আলোয় এসে দাঁড়িয়েছিল। তোমার ক্যামেরা জানতো কিভাবে একটি দীর্ঘশ্বাসকে গল্পে পরিণত করতে হয়, কিভাবে একটি নীরবতাও হয়ে উঠতে পারে সংলাপের চেয়েও বেশি উচ্চকণ্ঠ। তোমার ছবির মানুষগুলো রক্ত মাংসের মানুষ, তাদের প্রেম আছে, ব্যথা আছে, ভুল আছে, ক্ষমা আছে, আর আছে নিজেকে খুঁজে পাওয়ার সংগ্রাম। কখনো তারা বসে থাকে পুরনো বাড়ির বারান্দায়, কখনো বৃষ্টি ভেজা জানালার পাশে, কখনো বা সম্পর্কের অন্ধকার করিডরে। তুমি তাদের হাত ধরে নিয়ে গেছো জীবনের গভীরতম সত্যের কাছে। তোমার সৃষ্টির পাতায় পাতায় জেগে ওঠে বাংলা সংস্কৃতির দীর্ঘ ঐতিহ্য, জেগে ওঠে রবীন্দ্রনাথের গান, অভিমানী নারীর চোখের জল, মধ্যবিত্ত সংসারের অব্যক্ত দীর্ঘশ্বাস, আর মানুষের চিরন্তন একাকিত্ব। যখন তুমি স্পর্শ করেছিলে চোখের বালির পৃথিবী, তখন ইতিহাস যেন নতুন করে কথা বলেছিল। যখন তুমি নির্মাণ করেছিলে ঘরে বাইরের অনুভবকে নতুন আলোয়, তখন সাহিত্যের চরিত্রেরা আবার জীবন্ত হয়ে উঠেছিল পর্দার ভাষায়। তোমার শিল্পে নারী কখনো কেবল চরিত্র নয়, তারা ছিল গল্পের কেন্দ্র, নিজস্ব ইচ্ছা ও অস্তিত্বের অধিকারী মানুষ। তাদের নীরবতা, প্রতিবাদ, আকাঙ্ক্ষা তুমি শুনেছিলে গভীর মনোযোগে। তাই তোমার ছবির নারীরা আজও আমাদের প্রশ্ন করতে শেখায়। তুমি সাহস করেছিলে সেই সব বিষয় নিয়ে কথা বলতে যা সমাজ দীর্ঘদিন চাপা রেখেছিল। পরিচয়ের সংকট, ভালোবাসার বহুরূপী রং, নিজেকে গ্রহণ করার সংগ্রাম, এসব তোমার শিল্পে পেয়েছিল সম্মানজনক স্থান। তুমি দেখিয়েছিলে শিল্পের কাজ বিচার করা নয়, বোঝা, আঙুল তোলা নয়, আলো জ্বালানো। আজ যখন পৃথিবী আরো দ্রুত, আরো কোলাহলময়, তখন তোমার সিনেমার ধীর গতি আরো বেশি প্রয়োজনীয় মনে হয়। কারণ সেখানে মানুষ ছিল, মানুষের ভেতরের মানুষ ছিল, আর ছিল আত্মসমীক্ষার সাহস। তোমার চলে যাওয়ার সেই দিনটিতে বাংলা সংস্কৃতি যেন হঠাৎ থমকে গিয়েছিল। অনেক প্রশ্ন, অনেক পরিকল্পনা, অনেক অপ্রকাশিত স্বপ্ন সেদিন যেন মাঝ পথে থেমে গিয়েছিল। কিন্তু শিল্পীর মৃত্যু কি সত্যিই হয়? যখন কোনো তরুণ নির্মাতা নিজের প্রথম গল্প লিখতে বসে, যখন কোনো দর্শক রাত জেগে তোমার ছবি দেখে, যখন কোনো নিঃসঙ্গ মানুষ তোমার সংলাপে নিজের প্রতিচ্ছবি খুঁজে পায়, তখন তুমি আবার ফিরে আসো। ফিরে আসো কোনো পুরনো গানের সুরে, কোনো ধুলো পড়া বইয়ের পাতায়, কোনো সাদা কালো আলোকচিত্রে, কোনো বৃষ্টি ভেজা বিকেলের স্মৃতিতে। আজ আমরা তোমাকে স্মরণ করি শুধু একজন চলচ্চিত্রকার হিসেবে নয়, একজন সংবেদনশীল মানুষ হিসেবে, যিনি আমাদের শিখিয়েছেন সহানুভূতি কি, মমতা কি, আর মানুষের গল্পকে কিভাবে সম্মানের সঙ্গে বলা যায়। তোমার নাম উচ্চারণ করলে বাংলা সিনেমার আকাশে একটি নক্ষত্রের দীপ্তি জেগে ওঠে। সময়ের অন্ধকার যতই ঘন হোক, সেই আলো নিভে যায় না। আজ প্রয়াণ দিবসে আমরা মাথা নত করি শ্রদ্ধায়, তোমার অসমাপ্ত স্বপ্নগুলোর দিকে তাকিয়ে
আমরা প্রতিজ্ঞা করি শিল্পের স্বাধীনতা, মানবিকতার আলো আর সত্যকে দেখার সাহস আমরা বাঁচিয়ে রাখব। তুমি নেই, তবু আছো প্রতিটি সংবেদনশীল হৃদয়ে, প্রতিটি সাহসী শিল্পচিন্তায়, প্রতিটি মানবিক গল্পের অন্তরালে। নক্ষত্রেরা যেমন আকাশ ছেড়ে যায় না, নদী যেমন স্মৃতি বহন করে সমুদ্র পর্যন্ত, তেমনি বাংলা সংস্কৃতির ইতিহাসে তোমার নাম বহমান থাকবে চিরকাল। শ্রদ্ধা, ভালোবাসা ও গভীর কৃতজ্ঞতায় আজও আমরা তোমাকে ডাকি। হে সময়ের অনন্য কথক, হে ছবির কবি, হে মানুষের অন্তর্জগতের জাদুকর, তুমি রয়ে গেছো, রয়ে যাবে আলো হয়ে, প্রেরণা হয়ে, বাংলা শিল্প সংস্কৃতির এক অনন্ত দীপশিখা হয়ে, এক অনন্ত দীপশিখা হয়ে।